বন্ধুরা আপনারা 2024 সালে একটা বাইক কিনতে যাচ্ছেন যেটার মাইলেজ হবে 60 থেকে 70 কেম্পিএল এর মতো। তো হ্যাঁ, আজকে এই ভিডিওতে আপনাদের সামনে এমন 5টা বাইক নিয়ে আসছি 110 সিসির। সেই বাইকগুলোর মধ্যে আপনারা যে কোনো একটা বাইক কিনতে পারেন, কারণ এই বাইকগুলোর মাইলেজ অনেক বেশি রয়েছে। এমন কি সেই 5টা বাইক দেখার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর এরকম টাইপের বাইক রিলেটিভ এবং বাইক রিলেটিভ টিপসের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে একেবারে ভুলবেন না। আর হ্যাঁ, কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই ইনস্টাগ্রাম আইডি উপরে দেওয়া আছে, ফলো করতে কিন্তু ভুলবেন না। তো চলুন মেন ভিডিও টপিকে এবার আমরা চলে যাই। বন্ধুরা আমাদের এই লিস্টের মধ্যে নাম্বার 1-এ যে বাইকটা রয়েছে না, সেটি হলো টিভিএস কোম্পানির, হ্যাঁ টিভিএস স্টার সিটি প্লাস 110 সিসির যে বাইকটা রয়েছে সেই বাইকটার কথা বলছি। আপনারা এই বাইকটি নিতে পারেন, কারণ দেখুন এই বাইকের আমি একটু ইঞ্জিনের যদি কথা বলি তাহলে এই বাইকটির মধ্যে আপনারা 109.7 সিসির একটা ইঞ্জিন পেয়ে যাবেন। এবং এই বাইকের যদি আমি পাওয়ারের কথা বলি, মানে এই বাইকের বিএসপির যদি কথা বলি তাহলে 8.0.8 বিএসপি আপনারা পেয়ে যাবেন এট দ্য রেট 7350 আরপিএম। এবং এই বাইকে যদি আমি কার্ভ ওয়েটের কথা বলি তাহলে এই বাইকে 115 কেজি কিন্তু ওয়েট রয়েছে। তো আপনারা এই বাইকটি নিতে পারেন। আর এই বাইকের মাইলেজের যদি কথা বলি না বন্ধু, এই বাইকে অনেক মাইলেজ। এই বাইকের মাইলেজের যদি কথা বলি তাহলে এই বাইকের মধ্যে মোটামুটি ধরে নেন 65 থেকে 70 মতো কেম্পিএল এর মতো মাইলেজ কিন্তু আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, আপনারা যদি নর্মালও যেমন ভাবে চলান, ঠিক আছে, মোটামুটি 60-এর উপরে আপনার মাইলেজ পেয়ে যাবেন। 60 মাইলেজ তো আপনার চোখ বন্ধ করে পাবেন এই বাইকটির মধ্যে। তো যদি আপনি 110 সিসির মধ্যে একটা বাইক কিনতে চাচ্ছেন তো আপনার এই বাইকটি নিতে পারেন। এটা মোটামুটি যদি আমি টপ স্পিডের কথা বলি, মোটামুটি ধরে নেন 90 kmph এর মতো কিন্তু আপনার টপ স্পিড কিন্তু পেয়ে যাবেন। তো আপনারা এই বাইকটি কিন্তু নিতে পারেন। আচ্ছা, আমাদের এই লিস্টের মধ্যে নাম্বার 2-এ যে বাইকটা আমি রেখেছি না, সেটি হলো বাজাজ কোম্পানির। হ্যাঁ, আপনারা যদি একটা কাজের জন্য বাইক খুঁজছেন যেটার মধ্যে আপনারা একটু অনেক কিছু মানে ক্যারি করবেন এক কথা আপনার পিছনে, তো আপনারা এরকম টাইপের একটা যদি বাইক খুঁজেন তো আপনারা এই বাইকটি নিতে পারেন। সেটা হলো কি বাজাজ সিটি 110X যে বাইকটা রয়েছে না, আপনারা এই বাইকটি নিতে পারেন। কারণ দেখুন এই বাইকের যদি আমি ইঞ্জিনের কথা বলি তাহলে এই বাইকের মধ্যেও 115.45 সিসির একটা ইঞ্জিন আপনারা পেয়ে যাবেন। এবং ম্যাক্সিমাম যদি পাওয়ারের কথা বলি বা বিএসপির কথা বলি তাহলে 8.48 বিএসপি এট দ্য রেট 7000 আরপিএম কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং এই বাইকের যদি আমি ওজনের কথা বলি, এই বাইকে মোটামুটি 127 কেজি কিন্তু কার্ভ ওয়েট রয়েছে। হ্যাঁ, ওজনটা একটু বেশি রয়েছে, সেই জন্য মাইলেজটা কিন্তু একটু আপনাদেরকে কম দেখতে পাবেন, মানে আগেরটার থেকে একটু কিন্তু কম দেখতে পাবেন। তাও এই বাইকের যদি আমি মাইলেজের কথা বলি, কম করে আপনারা 60 কেম্পিএল এর মতো মাইলেজ কিন্তু পেয়ে যাবেন এই বাইকটির মধ্যে। যেহেতু বললাম ওজনটা একটু বেশি রয়েছে বাইকটার, তো মোটামুটি 60 কেম্পিএল এর মতো কিন্তু মাইলেজ পেয়ে যাবেন। এবং এই বাইকের আপনি যদি টপ স্পিডের কথা বলি তাহলে 90 kmph এর মতো কিন্তু টপ স্পিড আপনারা পেয়ে যাবেন এই বাইকটির মধ্যেও। চলুন আমাদের এই লিস্টের মধ্যে নাম্বার 3-এ কোন বাইকটা আছে সেটা আমরা দেখে নেই। তো আমাদের এই লিস্টের মধ্যে নাম্বার 3-এ যে বাইকটা রয়েছে না, সেটা হলো হিরো কোম্পানির। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, হিরো কোম্পানির বাইক। আর এই বাইকটা যারা নেবেন তারা একটা যদি ফুল কমপ্লিট প্যাকেজ যদি একটা বাইক খুঁজছেন তাদের জন্য এই বাইকটি। কারণ নাম্বার 3-এ যে বাইকটা আমি রেখেছি না, সেটার মধ্যে সবকিছু আপনারা পেয়ে যাবেন। তো কি বাইক সেটা জানার জন্য অবশ্যই যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইবটা করেননি, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে কিন্তু প্রেস করতে ভুলবেন না। তো চলুন আমাদের এই লিস্টে নাম্বার 3-এ যে বাইকটা রয়েছে সেটি হলো হিরো প্যাশন এক্স ট্র্যাক। হ্যাঁ, এই বাইকে আমি প্রথমে বললাম যে কমপ্লিট যদি প্যাকেজ আপনারা চান তাহলে এই বাইকটা নিতে পারেন। কারণ এই বাইকের মধ্যে এলইডি আপনারা হেডলাইট পেয়ে যাবেন বা এলইডি লাইটের সেটআপ পেয়ে যাবেন, ডিজিটাল মিটার পেয়ে যাবেন, কল এবং আপনাদের হচ্ছে এসএমএস এর আপনার হচ্ছে নেভিগেশন ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন। এছাড়াও এই বাইকে কিন্তু মাইলেজটা ভালো রয়েছে। যেমন এই বাইকে মোটামুটি ধরে নেন আপনারা 60 থেকে 70-এর মতো মাইলেজ আপনারা পেয়ে যাবেন। কম করে আপনার 60 থেকে 65 মতো তো মাইলেজ পাবেনই। আর আপনারা রাফ যদিও চলে না, মোটামুটি 60-এর উপরে 60-এর মতো তো মাইলেজ আপনারা পেয়ে যাবেন এই বাইকটি। তো পুরো কমপ্লিট একটা প্যাকেজের জন্য আপনারা কিন্তু এই বাইকটার দিকে যেতে পারেন 110 সিসির মধ্যে। আর এই বাইকের যদি আমি ইঞ্জিনের কথা বলি তাহলে 113.2 সিসির একটা ইঞ্জিন পেয়ে যাবেন। এবং এই বাইকে যদি আমি ম্যাক্সিমাম পাওয়ার বা বিএসপির কথা বলি তাহলে 9.7500 আরপিএম আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এই বাইকে যদি আমি কার্ভ ওয়েটের কথা বলি তাহলে 117 কিলো কিন্তু কার্ভ ওয়েট রয়েছে। তো সেই জন্য কিন্তু মাইলেজটা একটু বেশি দিচ্ছে আগের বাইকটার থেকে। এবং এই বাইকেরও যদি আমি টপ স্পিডের কথা বলি তাহলে মোটামুটি 90 kmph এর মতো কিন্তু আপনার টপ স্পিড পেয়ে যাবেন এই বাইকটির মধ্যেও। চলুন আমাদের এই লিস্টের মধ্যে নাম্বার 4-এ কোন বাইকটা রয়েছে সেটা আমরা দেখে নিই। আমাদের এই লিস্টের মধ্যে নাম্বার 4-এ যে বাইকটা রয়েছে না, সেটা হলো হোন্ডা কোম্পানি। হ্যাঁ, আপনারা নিতে পারেন হোন্ডা লিভো। হ্যাঁ, এই বাইকের যদি আমি ইঞ্জিনের কথা বলি তাহলে এই বাইকের মধ্যে 109.51 সিসির একটা ইঞ্জিন আপনারা পেয়ে যাবেন। এবং এই বাইকের ম্যাক্সিমাম পাওয়ার বা বিএসপির যদি কথা বলি তাহলে 8.67 বিএসপি আপনারা পাওয়ার পেয়ে যাচ্ছেন এট দ্য রেট 7500 আরপিএম। এবং
এই বাইকের যদি আমি ওয়েটের কথা বলি, কার্ব ওয়েটের যদি কথা বলি, তাহলে 113 কেজি কিন্তু এটা কার্ব ওয়েট রয়েছে, মানে ওজনটা অনেক কম রয়েছে। এর জন্য কিন্তু বাইকটার মাইলেজও আপনারা বেশি পেয়ে যাবেন। এই বাইকের যদি আমি মাইলেজের কথা বলি, মোটামুটি 60 থেকে 65 মতো কিন্তু আপনারা মাইলেজ পেয়ে যাবেন। ধরে রাখেন 60 মতো তো মাইলেজ আপনারা পাবেনই এই বাইকটা থেকে। যতগুলো বাইক দেখালাম প্রত্যেকটা বাইকে মোটামুটি 60 উপরে বা 60 মতো কিন্তু মাইলেজ আপনারা পেয়ে যাবেন আজকের এই বাইকগুলো যেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। চলুন এবার জেনে নেওয়া যাক আমাদের এই লিস্টের মধ্যে নাম্বার 1-এ কোন বাইকটা আমি রেখেছি। আপনারা এই বাইকটাও নিতে পারেন। আপনারা যদি চান অনেক মাইলেজ চালা একটা বাইক, তো আপনারা নাম্বার 1-এর এই বাইকটা আপনি নিতে পারেন, বেস্ট বাইক। আর বাইকটা দেখার আগে অবশ্যই যারা ইনস্টাগ্রামে ফলো করেনি, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই ফলোটা করে নেবেন। সাপোর্ট ওখানে আমাকে দেখাবেন, এখানে যেমন দেখাচ্ছেন। চলুন আমাদের এই লিস্টের মধ্যে নাম্বার 1-এ যে বাইকটা রয়েছে সেটি হলো হোন্ডা সিডি 110 সিসির যে বাইকটা রয়েছে সেই বাইকটি। হ্যাঁ, এই বাইকের যদি আমি ইঞ্জিনের কথা বলি, তাহলে এই বাইকের মধ্যে আপনার 109.51 সিসির একটা ইঞ্জিন পেয়ে যাবেন এবং ম্যাক্সিমাম পাওয়ার বা বিএচপির যদি কথা বলি, তাহলে 8.67 বিএচপি আপনার পাওয়ার পেয়ে যাচ্ছেন @ 7500 আরপিএম। এবং এই বাইকের যদি আমি ওজনের কথা বলি না, এই বাইকের মধ্যে কার্ব ওয়েট রয়েছে 112 কেজি। তো এই বাইকের ওজনটা অনেক কম রয়েছে আগেগুলোর থেকে, সেই জন্য কিন্তু মাইলেজটা আমরা অনেক বেশি পাবো। এই বাইকের মাইলেজ কত পাবো? এই বাইকে আমরা মোটামুটি 70 kmpl এর মতো মাইলেজ কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, তো আপনারা কিন্তু 1 লিটার তেলে 70 কিলোমিটার যেতে পারবেন এই বাইকটা নিয়ে পরে। মোটামুটি 65 তো ধরে রাখবেনই, মানে 65 আমি ধরে রাখতে এই জন্য বললাম, দেখুন সবার চালানোর নিয়ম তো আলাদা, মানে নিয়ম বলতে আপনার ধরন তো আলাদা, সবাই কিন্তু সঠিকভাবে চলায় না। তো সেই জন্য বললাম একটু কিন্তু নো মাইলেজ আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই যদি যারা বেশি মাইলেজ চায় আপনারা এই বাইকটা কিন্তু নিতে পারেন। আমার একটা লাস্ট ওপিনিয়ন আছে, আপনারা যদি 110 সিসির বাইক নিতে চান, আমার হিসাবে দামের ক্ষেত্রে যদি দেখা যায়, আপনারা কিন্তু 125 সিসি নিতে পারেন। কারণ 125 সিসি আর 110 সিসি বাইকের দামের মধ্যে বেশি ডিফারেন্স নেই। তো আপনারা একটু চেক করে দেখবেন, আমি 125 সিসি নিয়েও ভিডিও বানিয়েছি। আমি এই ভিডিওটা লাস্টে দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, এটা ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এরকম টাইপের আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিতে একেবারে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।